ইন্টারনেট ছাড়া মোবাইল টিভি। তো অনেকেই আমার কাছে জানতে চাইছেন ভাই ইন্টারনেট ছাড়া কি আসলেই মোবাইল টিভি দেখা সম্ভব কিনা, বা ইউটিউবে এই ধরনের কিন্তু অনেক ভিডিও রয়েছে বা অনেক অনেক ভিডিও দেখেছেন, দেখার পর আমাকে বলেছেন যে ভাই ছোট ছোট একটা ইউএসবি ডিভাইস সাথে একটা অ্যান্টেনা রয়েছে, সেটা দিয়ে হচ্ছে মোবাইলে লাইভ টিভি দেখা যাচ্ছে, বিভিন্ন কেবল টেলিভিশন যেগুলো আমরা ডিশ টিভি বলি সেই টিভি চ্যানেলগুলো কিন্তু দেখা যাচ্ছে। বাট নর্মালি আমরা বর্তমানে ইউটিউবে যে ভিডিওগুলো দেখি বা ইউটিউবে বিভিন্ন টিভি চ্যানেল দেখি বা ফেসবুকে যে ভিডিওগুলো দেখি, আমরা কিন্তু সেটা লাইভ স্ট্রিমিং করি, অর্থাৎ আমাদের কিন্তু সরাসরি ইন্টারনেট খরচ করে কিন্তু আমরা টিভিগুলো দেখি। বাট অনেকে যেহেতু আমার কাছে প্রশ্ন করেছেন বা অনেকে আমাকে বলেছেন যে ভাই এরকম ভিডিও আমরা দেখেছি, তো আসলে এটা কতটুকু সত্যি এবং ডিভাইসগুলো কি আসলে আমাদের দেশে কাজ করবে কিনা। তো আপনাদের অনেক রিকোয়েস্টের পরে আসলে আমি এই ডিভাইসটা আলি এক্সপ্রেস থেকে সম্প্রতি নিয়ে এসেছি। আজকে আমি এটা আনবক্সিং করবো এবং আসলেই বাংলাদেশ থেকে এই ডিভাইসগুলো কাজ করে কিনা বা লাইভ টিভি আপনাদের মোবাইলে আপনারা ইন্টারনেট ছাড়া দেখতে পারবেন কিনা সেই জিনিসটা আমি আপনাদের কাছে লাইভ দেখাবো। তো চলুন ভিডিওটি শুরু করি। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন ফর মোর লেটেস্ট টেক ভিডিওস। ওয়েলকাম ব্যাক। তো প্রথমে আমি জিনিসটাকে আসলে আনবক্সিং করতেছি। আসলে এই জিনিসটার মধ্যে তেমন কিছুই নেই, আমি অলরেডি আনবক্সিং করেছি। এই জিনিসটার মধ্যে রয়েছে জাস্ট একটা ছোটো সফটওয়্যার ডিস্ক, যার মধ্যে একটি সফটওয়্যার আছে। সফটওয়্যারটার নাম হচ্ছে প্যাড টিভি। চাইলে আপনারা এখান থেকে এই ডিস্কটা পিসিতে ইনস্টল করে বা পিসিতে ইনসার্ট করে কিন্তু আপনারা সফটওয়্যারটা এখান থেকে ইনস্টল করতে পারেন, অথবা আপনারা চাইলে আপনাদের যে প্লে স্টোর রয়েছে, প্লে স্টোরের মধ্যে কিন্তু এই সফটওয়্যারটা অলরেডি অ্যাভেলেবল আছে, আমি দেখেছি। তো এবং আর এটার মধ্যে সাথে রয়েছে জাস্ট একটা ছোট ইউএসবি ডঙ্গল, আপনারা দেখতে পাচ্ছেন জাস্ট এরকম মাইক্রো ইউএসবি 2.0, যার মধ্যে লেখা রয়েছে মোবাইল টিভি, এবং সাথে রয়েছে কিন্তু একটা অ্যান্টেনা। এত খুব একটা বড় অ্যান্টেনা না, আর ছোটোই, টান দিলে বড় হয়, জাস্ট এতটুকুই অ্যান্টেনা। অ্যান্টেনাটার কাজ হচ্ছে জাস্ট আপনারা এখানে ইউএসবি যে ডঙ্গলটা রয়েছে ছোট, সেই ডঙ্গলটার মধ্যে জাস্ট একটু প্রেস করলেই কিন্তু অ্যান্টেনাটা আসলে ফিক্সড হয়ে গেল। বাস এতটুকুই রয়েছে, আর তেমন কিছুই নেই। সাথে কিছু ডকুমেন্টস পেপার ছিল, পেপারটা আমি পড়লাম না আসলে। তো জাস্ট এটাই হয়ে গেল আমাদের ইউএসবি ডঙ্গল টিভি। আসলে আমাদের ডিভাইসটা রেডি হয়ে গেল। সরি, জিনিসটা আসলে অ্যান্টেনাটা সেট হয়নি। তো জাস্ট একটু জোরে প্রেস করতে হবে, তাহলে আশা করি আপনাদের ডঙ্গলটা সেট হয়ে যাবে। এবং জাস্ট এটা কিন্তু প্লাগ অ্যান্ড প্লে, এখানে কিন্তু আপনার এক্সট্রা কোনো কিছু আসলে সফটওয়্যার ইনস্টল করতে হবে না। জাস্ট প্যাড টিভি সফটওয়্যারটা ইনস্টল করলেই কিন্তু আপনাদের এই জিনিসটা আশা করি কাজ করবে। তো চলুন আমরা আসলে মোবাইলে এখন ইনসার্ট করব। তো আমি এখন এই জিনিসটাকে আসলে আমার স্মার্টফোনে আমি ইনসার্ট করতেছি, ইনসার্ট করে দেখে আসলে কতটুকু কাজ করে। তো জাস্ট আমি যে ডিভাইসটা আমার ফোনে ইনসার্ট করব, আপনারা দেখতে পাচ্ছেন উপরে আমরা সফটওয়্যারটা দেখতে পাচ্ছেন আসলে প্যাড টিভি। তো আমি এটার মধ্যে আসলে ইনসার্ট করলাম। দেখুন এটা কিন্তু ইনসার্ট করার সাথে সাথেই কিন্তু এটা অটোমেটিক্যালি চালু হয়ে যাচ্ছে, আপনার কিন্তু চালু করার কোনো দরকার নেই। তো আসলে ইনসার্ট করার পরে এই ধরনের একটা স্ক্রিন আপনাদের সামনে আসবে, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে লাইভ টিভি, নিচে লেখা আছে রেকর্ডিং এবং উপরে লেখা আছে সেটিংস। তো আমরা আগে লাইভ টিভিতে যাই, দেখি কতটুকু কাজ করে। তো লাইভ টিভিতে যাওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে নো চ্যানেল, প্লিজ সিলেক্ট স্ক্যান চ্যানেল ফর দ্য সেটিংস মেনু। আসলে এটাকে আগে স্ক্যান করতে হবে। তো আমরা চলে গেলাম সেটিংসে। তো সেটিংসে যাওয়ার পরে আমরা উপরের দিকে একেবারে উপরের দিকে দেখতে পাচ্ছি স্ক্যান চ্যানেল। তো আমরা স্ক্যান চ্যানেলে গেলাম। তো স্ক্যান চ্যানেলে যাওয়ার পর দেখুন এখানে কিন্তু আপনারা দেখা যাচ্ছে জার্মানি, পাশে লেখা আছে স্ক্যান। তো আমার মনে হয় এটাকে আসলে কান্ট্রি সিলেক্ট করতে হবে। তো আমরা ওকে করলাম। দেখি আমাদের এখানে বাংলাদেশ আছে কিনা, আমরা খোঁজার চেষ্টা করতেছি। বেলজিয়াম, ব্রাজিল, বুলগেরিয়া, কানাডা, এখানে আমি দেখতে পাচ্ছি আমাদের এখানে বাংলাদেশ কোথাও দেখতে পাচ্ছি না আমি। তারপর আমি নিচের দিকে স্ক্রল করতেছি। বাংলাদেশ, বাংলাদেশ, আসলে এটার মধ্যে আমার মনে হয় যে বাংলাদেশ কোথাও নাই। তো আমরা একেবারে শেষ পর্যন্ত চলে এসেছি, এখানে আসলে বাংলাদেশ কোথাও নাই। তো সেক্ষেত্রে আমরা বাংলাদেশ যেহেতু নাই, এখানে এখানে আমরা দেখতে পাচ্ছি আসলে ইন্ডিয়া, আমাদের পাশের রাষ্ট্র যেহেতু ইন্ডিয়া, তো আমরা আসলে ইন্ডিয়াটা ট্রাই করে দেখতে পারি। তো আমি সিলেক্ট করলাম ইন্ডিয়া, প্লাস আমি এখানে ওকে করলাম, প্রেস করলাম স্ক্যান। তো অলরেডি কিন্তু এটা স্ক্যানিংয়ে চলে গেছে, আসলে স্ক্যানিং হচ্ছে। একটু পরেই বোঝা যাবে আসলে এটা কতটুকু কাজ করে কিনা, বা স্ক্যানিং করে কোনো চ্যানেল আসলে আসে কিনা। তো দেখি স্ক্যানিং হচ্ছে, একটু সময় লাগবে মেবি। স্ক্যানিং ফিনিশড, বাট এখানে খুব দুঃখের সহিত আমাকে বলতে হচ্ছে যেখানে পেয়ার টিভি ফাউন্ড জিরো চ্যানেল, অর্থাৎ কোনো চ্যানেলই খুঁজে পাইনি। এখানে আবার দেখাচ্ছে ট্রাই এগিন। তো আমি ট্রাই এগিন দিয়েছিলাম, ট্রাই এগিন দিয়ে আসলে এই রেজাল্টটাই আসতেছে যে আসলে কোনো চ্যানেল খুঁজে পাচ্ছে না। বাট আমি আরও অনেকভাবেই ট্রাই করে দেখেছি, আসলে কোনোভাবেই এই ডিভাইসটা আসলে কাজ করতেছে না। তো এখন আমি আপনাদেরকে বলি আসলে মূল ঘটনাটা কি। আসলে মূল ঘটনাটা হচ্ছে এখানে যে কান্ট্রি যে লিস্ট রয়েছে, সেই লিস্টের মধ্যে কিন্তু আপনারা দেখবেন অস্ট্রেলিয়া বা ইউএসএ, ইউনাইটেড স্টেট, তারপরে আপনার অন্যান্য ভিয়েতনাম, বড় বড় দেশগুলো রয়েছে, জাপান, চায়না, এই ধরনের কান্ট্রিতে কিন্তু এই জিনিসটা আমার মনে হয় যে কাজ করে। বা ইউটিউবে যে ভিডিওগুলো রয়েছে সেগুলো আসলে এই সব কান্ট্রি থেকে করা, অর্থাৎ হয় ইন্ডিয়া অথবা চায়না অথবা ইউনাইটেড স্টেট অথবা অন্য কোনো দেশ থেকে আসলে এই ভিডিওগুলো করা, যার কারণে আপনারা এই ভিডিওগুলো দেখার পরে আসলে মনে করেছেন যে এই ডিভাইসটা হয়তো আমাদের বাংলাদেশেও কাজ করবে। এবং আমিও জিনিসটা শিওর হওয়ার জন্য সরাসরি জিনিসটা আমি আসলে আলি এক্সপ্রেস থেকে নিয়ে এসেছি। তো
তো এখানে আমি যেটা দেখলাম সার্চ করার পর আসলে এই জিনিসটা কোনোভাবেই কাজ করতেছে না। তো এর একটা রিজন আমি যেটা আপনাকে বলি যে ইন্ডিয়াতে কিন্তু আসলে অনেক ফ্রি চ্যানেল রয়েছে বা অনেক কেবল টিভি রয়েছে, তাদের কিন্তু অনেক অনেক 100 200 200 বা 200 300 এরকম অনেক কিন্তু তাদের চ্যানেল রয়েছে, যেমন তেলেগু রয়েছে বা তামিল রয়েছে বা হিন্দি বলেন বা এখানে অনেক তাদের ভাষা রয়েছে এবং অনেক চ্যানেল ফ্রি চ্যানেল কিন্তু রয়েছে, যেগুলো কিন্তু আমরা আমাদের বাংলাদেশ থেকে ছোটো ছোটো অনেকগুলো কিন্তু আমরা ডিশ টিভি বলেন বা ছোটো ছোটো কিন্তু ডিশ পার্সোনালি 2000 2,500 টাকা কিনে কিন্তু আমরা এই চ্যানেলগুলো দেখতে পারি। বাট বাংলাদেশের ক্ষেত্রে আপনি যদি চিন্তা করেন, একমাত্র বিটিভি ছাড়া কোনো চ্যানেলই কিন্তু আমাদের হচ্ছে আসলে ফ্রি না, সবগুলো কিন্তু আমাদের কেবল টিভির মাধ্যমে দেখতে হয়। তো আমার মনে হয় যে এই রিজনটাই হচ্ছে মেইন কারণ যে বাংলাদেশে আসলে ফ্রি চ্যানেল নাই বললেই চলে, বা দুই একটা যে চ্যানেল রয়েছে সেগুলো আসলে এখানে কাভার করবে না। এই জন্য আসলে বাংলাদেশের যে ফ্রিকোয়েন্সিটা, বাংলাদেশের যে চ্যানেলগুলোর ফ্রিকোয়েন্সি রয়েছে সেই ফ্রিকোয়েন্সিগুলো এখানে নাই, প্লাস বাংলাদেশ কিন্তু এই লিস্টের মধ্যেও নাই। তো এটা গেল একটা কারণ। আরও একটা কারণ হতে পারে যে আমরা যখন কোনো কেবল টিভি দেখি আসলে আমরা কিন্তু মাসিক একটা চার্জ দিয়ে কিন্তু কেবল টিভিগুলো দেখি। তো এই কেবল চ্যানেলগুলো যদি আসলে ফ্রি করে দেয়, এরকম ছোট্ট একটা মানে $10 বা $8 এরকম সামথিং এটার প্রাইস, তো এরকম $10 একটা জিনিসের জন্য যদি আপনার আজীবনের জন্য আসলে মোবাইল টিভির মাধ্যমে যদি কেবল চ্যানেলগুলো ফ্রি করে দেয়, তাহলে তো তারা আসলে বিজনেস করতে পারবে না। তো আপনারাই চিন্তা করেন যে ছোট্ট একটা ডিভাইস দিয়ে আসলে কীভাবে এতগুলো চ্যানেল এখানে দেখা সম্ভব। আর এই ডিভাইসটা যখন আমি মোবাইলে ইউজ করতেছিলাম, আমার স্মার্টফোনে আসলে ডিভাইসটা অনেক মানে উত্তপ্ত হয়ে যাচ্ছিলো, হিট হয়ে যাচ্ছিলো, যেটা স্মার্টফোনের জন্য আসলেই মানে অনেকটা ক্ষতিকারক। আর প্লাস এই জিনিসটা কিন্তু খুব একটা ডিউরেবল না, মানে অনেকটা নরবরে টাইপ আর কি, খুব একটা যে ভালো বা এর বিল কোয়ালিটিরও খুব একটা ভালো না। তো আমার মনে হয় এই জিনিসটা আপনারা যদি কোথাও বাংলাদেশেও পেয়ে থাকেন, তবে পারচেস না করাই ভালো। তারপরে যদি আপনারা আলিএক্সপ্রেস থেকে পারচেস করতে চান বা আপনারা যদি কেনার আগ্রহ থাকে, সেক্ষেত্রে আপনারা কিন্তু এই জিনিসটা আসলে রিভিউ দেখবেন যে বাংলাদেশের জিনিসটা কেউ কিনেছে কিনা বা বাংলাদেশের জিনিসটা কাজ করে কিনা, সেটা দেখার পরে আমার মনে হয় জিনিসটা কিনলে আপনারা উপকৃত হবেন। যেহেতু বাংলাদেশে আসলে ফ্রি চ্যানেল খুব একটা নাই, না হলে কিন্তু জিনিসটা আপনারা আনার পরে দেখবেন জিনিসটা আপনার স্মার্টফোনে কাজ করতেছে না, মানে অযথা আপনি জিনিসটা মানে কিনে আনার পর আপনার জিনিসটা আসলে কোনো কাজেই লাগবে না, যে জিনিসটা আমার হয়েছে। যাই হোক, আমি এই জিনিসটা আসলে প্রুভ করার জন্য আমি এই জিনিসটা আসলে সরাসরি আলিএক্সপ্রেস থেকে কিনে আপনাদেরকে দেখালাম। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আসলে এই অ্যানালগ টিভিগুলো বা টিভি স্টিকগুলো আসলে মোবাইলে কতটুকু কাজ করবে কিনা। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগেই থাকে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, এবং আর কোন টপিক সম্বন্ধে আসলে আপনারা ভিডিও চান তো আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। তো আজকে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী অন্য কোনো একটি ভিডিওতে। সে পর্যন্ত সবাইকে ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।